ফেসে গেছে নাকি খাচ্ছে নাকি বাসা তাই তো বলি কালকে একটা দেখলাম বাবা নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভাগে সবাইকে স্বাগত। আর এদিকে দেখেন সকাল সকাল উঠে দুয়ার ঝাঁট দিতে লেগে গেলাম। আর এদিকে সবাই এসে বসে আছে। আপনাদের দাদা ভাই দেখেন, সেও বসে আছে। আর এদিকে দেখেন আমার যে পাশের বাড়ি বোন, সেও ঝাঁট দিচ্ছে আর আমিও এদিকে ঝাঁট দিচ্ছি। কি বলেন তো, সকাল সকাল ঝাঁটটা না দিয়ে নিলে না, এখন অনেক লোক চলে আসলে তখন কিন্তু দোকানদারি করব না, ঝাঁট দেব। কি দোকান খোলার আগে সমস্ত বাসি কাজ সব সেরে নিয়ে একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু দোকানটা খুলতে হয়। তো আমি সেটাই ঘর ঝাঁট দিয়ে নিলাম, এদিকে দোকানের সামনেটা ঝাঁট দিয়ে নিলাম ভালোভাবে। তারপরে এখন রান্নাঘরে আসলাম আর ওদিকে দোকানে একটু গঙ্গা জলও ছিটিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। আর এদিকে আপনাদের দাদাভাই সে চা বসিয়ে দেবে, তারপরে কিন্তু এক্ষুনি চলে যাবে স্কুলে। আর এখন বাজে 5:30, 6টা বাজবে যে চলে যাবে ততক্ষণ আমি কাজটা করে নিই। তো কি বলেন তো, সকাল সকাল যদি এই কাজগুলো না করি না, তাহলে আপনাদের দাদাভাই সে আসবে 10:30টার দিকে। তো 10:30টার দিকে সে এসে তখন ভাত খাবে। তো তখন আমি কখন কাজগুলো করব, তার জন্য আমি সকাল সকাল করে নিলাম। তারপরে দোকানে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় বসে থাকবো, ততক্ষণ একটু বিক্রি বাট্টা হবে। তারপরে ঘরে এসে গ্রিলটা আটকিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর তারপরে আপনাদের দাদাভাই 10:30টার সময় এসে ভাত খায় বাড়িতে। আর কি বলেন তো, আজকে সকাল সকাল যখনই কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে কি দেখি কি ঘরের ভেতরে সাপ ঢুকছিল। তো সেই সাপটাকে তাড়িয়ে পুরো পেছন দিকে তাড়িয়ে দিয়েছি, জানেন না। তো আপনাদের পরে সেটা দেখাচ্ছি। তো এদিকে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় রান্নাঘরের আমার কাজ হয়েই গেছে। আর এটা কি বলেন তো, বৃহস্পতিবারের ভিডিও। তো আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করি, এর জন্য কিন্তু সব ভালোভাবে পরিষ্কার করছি। কালকে রাতে ভালোভাবে মুছে রেখেছিলাম গ্যাস আমি, তবুও দেখেন স্কচব্রাইট দিয়ে ভালোভাবে সার্ফ দিয়ে। আর এদিকে দোকানে যেহেতু আমাদের খাবারের সোডা রাখা আছে, সেই সোডা দিয়ে ভালোভাবে সব টাইস আর এদিকে গ্যাসের ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে কড়াইটা, সেটাও কিন্তু একদম বাজে কিনেছি। যেহেতু আমি এই বাড়ির থেকে কিনেছি, কড়াইটা খুব খারাপ। তো অনেক ঘষে তবুও না পরিষ্কার হয় না। তো তাই জন্য খাবারের সোডা দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম। তারপরে এখন আমি ভালোভাবে মেজে নেব। আর এদিকে দেখেন, আর কি বলবো বলেন তো, আপনাদের দাদাভাই সে হচ্ছে প্রত্যেক দিন আমাকে বলে যে সকালবেলা মেয়েদের ডেকে নাও, তারা হচ্ছে দোকানে বসবে আর তুমি হচ্ছে ঘরের কাজগুলো করে নাও, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ওরা কিন্তু বিকেলবেলা আমার মেয়ে হচ্ছে এখন টিউশনি পড়াচ্ছে, যেহেতু সকালবেলা ওর বাবার হচ্ছে স্কুল আছে আর সব বাচ্চারা স্কুল যায় 6টার সময়, তার জন্য সব 4:30টার সময় টিউশনি পড়ায়। তো সকালবেলা তার জন্য দুপুরবেলা একটু ঘুমও হয় না আর একটু রেস্টও হয় না দুপুরবেলা, এর জন্য সকালবেলা আমি আর ঘুমের থেকে ডাকিও না। তো ঘুমিয়ে থাকে ওরা 8:30 9টা পর্যন্ত ঘুমায়। আর আমার ছোটো মেয়ে মেজো মেয়ে তারা কিন্তু স্কুল চলে যায় 5:30টার সময় ঘুমের থেকে উঠে। তো আর আমি 5টার সময় উঠি, আর কোনো সময় আরও আগে উঠি। তো এদিকে দেখেন রান্নাঘরে সম্পূর্ণ কাজ হয়েই গেল প্রায়। তো এখন হচ্ছে সিঙ্কটা মুছে ভালো করে ঘষে নেব ভালোভাবে, তারপরে নিচটাও পরিষ্কার করতে হবে। নিচটাও ভালোভাবে আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে বটিটাও পরিষ্কার করতে হবে, কারণ আমি নিরামিষের দিন না সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে রান্নাটা করি। আর এদিকে আমার মা জানেন তো কী করতো, ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম, আমি লোকের মুখের থেকে শুনি, তখন তো আমার অতটা জ্ঞান হয়নি। তো রবিবারে নিরামিষ খেত। তো তখন না ঘি দিয়ে রান্না করে খেত, সব কিছু ঘি দিয়ে রান্না করতো, তরকারি ডাল বলো যাই হোক না কেন ঘি দিয়েই রান্না করতো। কোনো তেল বা রিফাইন অয়েল, সর্ষের তেল কিছুই ইউজ করতো না। তো সেই ঘি দিয়ে আমরা খাই না, আমরা হচ্ছে সর্ষের তেল রিফাইন তেল সবই খাই, আর সব কিছু সম্পূর্ণ নিরামিষ। আর আমার ভেবেছি যে হাঁড়ি কড়াই সব আলাদা করে দেব, হাঁড়ি কড়াই নিরামিষে সব আলাদা রাখবো।
কিন্তু একই এরকম না হয়ে ওঠে না, কেননা এদিকে দোকান আছে আমার, যেহেতু দোকানে আলুর চপ টপ এইসব সব কিছু করতে হয়, তো তার জন্য আর হয় না। তাই ভাবছি এইভাবেই খাবো, যখন পারবো তখন খাবো, সব কিছু আলাদা করে, রান্নাঘর আলাদা থাকবে, নিরামিষটা পুরো আলাদা রান্না করে তারপরে খাবো। তো যাই হোক, এদিকে দেখেন আমার গ্যাসের যেই ওভেনের সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেল। এবার নিচের মেঝেটা ভালোভাবে ঝাড় দিয়ে এবার মুছে নেব। আর তারপর আপনাদের বললাম যে সাপ ঢুকেছিল, আর কি বলেন তো, খুব ভয়। এই কদিন ধরে না এত উৎপাত বেড়েছে না সাপের, তো কি বলবো। কালকে রাতেও একটা সাপ দেখা দিয়েছে বিরাট বড়, তো তার হাতের থেকে রক্ষা পেয়েছে আমাদের পাশের বাড়ি এক দিদি, সে। আমি তো বাইরেই বেরোইনি, তাও ওনার হাতে যে টর্চ লাইট ছিল তার জন্য বেঁচে গেছে, নাহলে একদম সাপের একদম গায়ে পা দিচ্ছিল। তো এদিকে দেখেন আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে আপনাদের দাদা ভাই, সে কিন্তু দোকানের সামনে এখনই আছে, তো আমি এখন এই ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে দোকানে ঢুকে যাব। আর দোকান থেকে সেই বেরোবো 9টার সময়। তো 9টার সময় গিয়ে ঘরে ভাত বসাবো, রান্না করব। তারপরে আপনাদের দাদা ভাই সে 10:30টার সময় আসবে, তাকে খেতে দেব। তো সকালের এই কাজগুলো আমার করতে হয় প্রত্যেক দিন। আর এরপরে আজকে যেহেতু আমার ছোটো মেয়ে মেজো মেয়ে সব গেছে, তো চান টান করে আমি পুজো দেব। আর এইদিকে বললাম না, দেখেন এই সাপটা হচ্ছে আমাদের ঘরেই ঢুকতো, তো তাড়িয়ে দেখেন, এই যে এখানে দেখেন কি পেয়ে ঢুকছে, ভেতরে যেন কিছু আছে, তার জন্য খেতে চাইছে, তো আপনাদের তাই দেখিয়ে দিলাম। আর এইদিকে না আমার মেয়েরা ভয়ে এসব জড়োসড়ো হয়ে আছে আর খুব চেঁচামেচি করছে, কেননা কালকে রাতেও দেখেছে ওরকম, আর আজকে ওরকম দেখলো, তার জন্য খুব ভয় পাচ্ছে যে কোন দিক দিয়ে সাপ ঢুকে গিয়ে আমাদের কামড়িয়ে দেবে। যাই হোক, দেখেন রান্নাঘরে চলে এলাম সম্পূর্ণ কাজ শেষ করে। এদিকে মুগের ডাল রান্না করেছি, আর এদিকে এই প্রেশারের মধ্যে দিয়েছি সোয়াবিন আলু সেদ্ধ হতে লবণ দিয়ে। তো এদিকে দেখেন মশলা কষাচ্ছি, কেননা খুব তাড়াতাড়ির মধ্যে আমার রান্নাটা করতে হয়। আপনাদের দাদাভাই 10:30টার মধ্যেই এসে খাবে, আর আমি বসিয়েছি 9টার সময়। তো প্রেশার থেকে দেখেন নামিয়ে নিলাম, আলু আর সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে, তো তার মধ্যেই দেখেন সোয়াবিনটা কষিয়ে একদম জল দিয়ে দিচ্ছি, আর হয়েও গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।